তৎকালীন হেফাজতে ইসলামের যে সংগঠন তাদের পক্ষ থেকে বিভিন্ন ব্লগার বা বিভিন্ন অনইসলামিক কার্যকলাপের প্রতিবাদে তারা ঢাকায় একটা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই অবস্থান কর্মসূচিটা ছিল যে আমরা অভিযোগ থেকে যেটা পেয়েছি যে সেই অবস্থান কর্মসূচিটা ছিল যে ঢাকার যতগুলা এন্ট্রি পয়েন্ট আছে সেই এন্ট্রি পয়েন্টগুলোতে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলেন। তো সেইটা তৎকালীন সরকার শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার ছিলেন তারা এটাকে বাধা দিয়েছিল। তারা পরবর্তীকালে মতিঝিলে যেটা শাপলা চত্বর সেই জায়গায় তারা একটা অবস্থান কর্মসূচির জন্য সরকারের অনুমতি চেয়েছিল। সেই অনুমতিটা প্রথমে সরকার দিতে চায়নি। পরবর্তীতে 11টার দিকে বা 11টার কিছু সময় পরে শাপলা চত্বরে অর্থাৎ মতিঝিলে তাদেরকে একটা সমাবেশের অনুমতি দেয়। আমি ফ্যাক্টসটাই বলি। তো সেইখানে তারা যখন ওখানে সমাবেশ করতে আসে তখন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যখন আসে গুলিস্তানে, তখন কিন্তু তারা একটা পুলিশ এবং তৎকালীন আওয়ামী লীগের একটা হামলার শিকার হয়। সেখানে একজন নিহত হয়েছিল, আপনাদের মনে আছে হয়তো। এবং পরে এটারই ধারাবাহিকতায় কিছুক্ষণ পরে আরও 2 জনের নিহত হওয়ার ঘটনা ঘটে। যাই হোক, এগুলো উপেক্ষা করেই তারা সন্ধ্যার দিকে শাপলা চত্বরে তারা অবস্থান নেয় এবং তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখেন। কর্মসূচি অব্যাহত থাকা অবস্থায় কিন্তু পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারা তারা হামলার শিকার হয়েছিল। কিন্তু তাদের অনুষ্ঠানটা লাইভ ব্রডকাস্ট হচ্ছিল। মধ্যরাতে অর্থাৎ 2:30 দিকে আপনার তাদের ওই সমাবেশের উপরে অতর্কিত হামলা চলে। বলা রাখা ভালো, 2:30 আগেই কিন্তু প্রায় 18 থেকে 20 জন লোক কিন্তু হতাহতের ঘটনা ঘটে এবং যখন মধ্যরাতে আবার হামলার শিকার হয় তখন আরও হতাহতের ঘটনা ঘটে। এই সব মিলিয়ে শাপলা চত্বরে আমাদের এই পর্যন্ত তদন্তকারী কর্মকর্তার যে তদন্তে যেটা উঠে এসেছে, এই পর্যন্ত শুধু শাপলা চত্বরের বা ঢাকার মধ্যে 32 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই 32 জনের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি। এর মধ্যে কয়েকজনের পোস্টমর্টেম রিপোর্ট হয়েছে, অনেকের পোস্টমর্টেম রিপোর্ট হয়নি, কিন্তু তাদের কবর এবং তাদের পরিবারের সদস্যদের সাথে আমাদের তদন্ত সংস্থার লোকজনদের যে কথাবার্তা, তাতে করে এই 32 জনের আইডেন্টিফিকেশনটা আমরা নিশ্চিত করা সম্ভব হয়েছে। পরের দিন নারায়ণগঞ্জে সেখানে কিন্তু আপনার আরও প্রায় 20 জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই 20 জনের পরিচয় আমরা শনাক্ত করা সম্ভব হয়েছে ইতিমধ্যে, তাদের হয়েছে। এটা পরের দিন এবং একই দিন আপনার চট্টগ্রামেও 5 জন কিন্তু নিহত হয়েছিল, কুমিল্লাতে 1 জন নিহত হয়েছিল। সব মিলিয়ে আমরা এই পর্যন্ত প্রায় 58 জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি, তাদের পরিচয় আমরা পেয়েছি। কয়েকজনের পোস্টমর্টেম রিপোর্ট তৎকালীন সময় হয়েছে, অধিকাংশ হয়নি, এবং তাদের পরিবারের নিহতদের পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা হয়েছে সব কিছু। ইতিমধ্যে আমাদের তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা আসামিদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আপনারা জানেন ইতিমধ্যে কয়েকজন আমাদের তৎকালীন পুলিশের আইজিপি উনি গ্রেফতার আছেন এই কেসে। আরও সরকারের যিনি একদম সুপিরিয়র কমান্ড যিনি দিয়েছেন, সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন বাহিনী প্রধান, কমিশনার, পুলিশ কমিশনার সহ অনেকেই এটার সাথে জড়িত থাকতে পারে, যাদের নাম আমরা তদন্তের সাথে এখনই প্রকাশ করছি না। তবে আমাদের এই মামলাটির তদন্ত কাজ প্রায় 90% আমাদের সমাপ্ত হয়ে গেছে। আমাদের কিছু এক্সটেন্ডেড ওয়ার্ক আছে, সেটা আমরা করে যাচ্ছি। সেটা চট্টগ্রামে আমাদের কিছু ফার্দার ইনভেস্টিগেশনের কাজ আমাদের চলতেছে। আমরা প্রত্যাশা করছি যে এই মামলার ধার্য তারিখ আছে 7/6/2026 তারিখে। 7/6/2026 তারিখের মধ্যেই আমরা যে কোনো সময় আশা করছি ইনশাল্লাহ আমরা এই
তদন্তটা সম্পূর্ণ কনক্লুড করে আমরা রিপোর্ট সাবমিট করা সম্ভব হবে এবং রিপোর্ট সাবমিট সাপেক্ষে ফর্মাল চার্জ দাখিল এবং পরবর্তীতে বিচারের প্রক্রিয়া শুরু হবে বলে আশা করছি। ওই যে এটি বললাম যে আমরা আসামিদের নাম পরিচয় এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তবে এটা 30-এর নিচে হবে না। গ্রেফতার এর মধ্যে বোধহয় কয়েকজন আছে, আমি ঠিক এক্স্যাক্টলি ফিগারটা আমার মনে নাই এখন। 6 জন। এই যে যাদেরকে আপনারা এখন পর্যন্ত আইডেন্টিফাই করলেন তাদের সবার তালিকা দেওয়া হবে, তাদের সবার এই হত্যাকাণ্ডের এগেইনস্টে কি আপনারা সাক্ষ্য প্রমাণ পাচ্ছেন প্রত্যেকেরই এগেইনস্টে? হ্যাঁ, আমরা তো প্রত্যেক নিহতের পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং যেসব হেফাজতে ইসলামের সদস্যরা যারা এই মানে খুনের শিকার হয়েছেন প্রত্যেক পরিবারের সদস্যদের বক্তব্য আমরা নিয়েছি। অতএব প্রত্যেকের এই মানে নিহত হওয়ার পক্ষে আমাদের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি। সব আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতেই যা উঠে আসছে, এর বেশি আর আমরা কিছু বলছি না, তবে নিশ্চয়ই আইন শৃঙ্খলার বাহিনী আছে, আওয়ামী লীগ এই সংগঠন জড়িত আছে, সরকার জড়িত আছে এর মধ্যে। ওনার ব্যাপারটা আমরা ইনভেস্টিগেশন চলছে। আমাদের একটা বক্তব্য, আমরা একটা ইনভেস্টিগেশনের মধ্যে আমরা পাচ্ছি যে তিনি দেশের বাইরে ছিলেন। যদি তিনি দেশের বাইরে থেকে সেটাও আমরা পর্যালোচনা করে দেখছি। সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি যদি হয় সেখানে কিন্তু যে কোনো জায়গা থেকে তার ওই লায়াবিলিটিসটা থাকে। তো সব কিছু মিলে আমরা দেখি, ওনার যদি সম্পৃক্ততা থাকে আনবো, যদি সম্পৃক্ততা না থাকে আনা যাবে না। দেখি সেটা আমরা আন্ডার ইনভেস্টিগেশন আছে, তদন্তাধীন যেহেতু বিষয়টা আছে আমরা আরো বেশি কিছু। আরেকটা বিষয় ছিল যে এই ঘটনা, এত বড় একটা ঘটনা ঘটার পরে হেফাজতের যে নেতাদেরকে আমরা দেখেছি তারা আবার শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এবং এই যে কওমি মাদ্রাসার যে সনদের স্বীকৃতি সেটি দিয়েছে। পাশাপাশি এই হেফাজতে কিন্তু আবার শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল। এর ভেতরে একটা বড় নেগোসিয়েশনও চলেছে। সেই বিষয়গুলো কি আপনাদের এই তদন্তে আসবে বা বিষয়গুলো কি কোনোভাবে এখানে ইনকর্পোরেট হবে? আমার মনে হয় যে তাদের সাংগঠনিক কার্যক্রম একরকম আর আমাদের বিচারের ইনভেস্টিগেশনের পরিধিটা আলাদা। তারা সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে অথবা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের যে বিষয় মানে হত্যাকাণ্ডের পরে যে ঘটনাটা, সেটা সঙ্গত কারণে আমাদের ইনভেস্টিগেশনে আসবে না, আসা উচিত না। এটা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম, সেখানে আমার মনে হয় না যে আমাদের ইনভেস্টিগেশন এইসব বিষয়ে আসবে। ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা 4টা জেলাতে মোট 58 জন। আপনার বর্ণনা অনুযায়ী আসলে সবার মৃত্যু তো 6 মে। 5 মে হয়েছে না 5 মে তো রাত 2:30টার আগেই তো 18-20 জন খুন হয়েছে। দুপুর থেকে তো খুন হয়েছে। হ্যাঁ, 2 দিন ব্যাপী আমাদের ঘটনা ঘটেছে। থ্যাংক ইউ। আপনি যে বলছেন যে সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে জড়িত আছে, ঊর্ধ্বতন ব্যক্তি কোন সিরিয়াল দিয়ে শুরু হচ্ছে? সেটা যাদের পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছে, আপনার খুব পরিষ্কার করে যদি বলা যায়, সেটা হচ্ছে তৎকালীন সরকারের উদ্দেশ্য ছিল যে এই ইসলামিক এই গ্রুপটাকে বা এই সংগঠনটাকে হয়তো একেবারেই নিধন করে দেওয়া, এরকম থাকতে পারে। এবং তিনি হবেন সেটা হবেন। তিনি তার সংশ্লিষ্টতা আমরা পেয়েছি এবং অন্যান্য বাহিনী প্রধানদের সংশ্লিষ্টতা আছে। যাদের সংশ্লিষ্টতা আছে আমরা সবাইকে নিয়ে আসবো। আছে, তিনি তো প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, তিনি তো উপস্থিত ছিলেন, তার সম্পৃক্ততা আছে। যাই হোক, আমি এর বেশি আর আপনারা আমার কাছ থেকে না নেন, এর বেশি আমি আর কিছু না নেই। আমাদের তদন্তে প্রভাবিত হয় এমনটা না বলি। একটা নির্দিষ্ট জায়গায় একটা সমাবেশকে কেন্দ্র করে এটা কি মানবতা বিরোধী অপরাধের সিস্টেমেটিক কেন নয় বলেন? আমাদের আইনটাই বলছে যে যদি কোনো ইসলামিক গ্রুপ বা কোনো টার্গেটেড কিলিং হয় এবং এটা যদি সিস্টেমেটিক হয়, এটা যদি ওয়াইড স্প্রেড হয়, অবশ্যই আইনের আওতায় আসবে। আমি তো দেখি যে সবগুলোর উপাদানই এর মধ্যে আছে।
পরিকল্পনা তো সব ওয়াইড স্প্রেড অ্যাটাক বা সিস্টেমেটিক অ্যাটাক বা টার্গেটেড কিলিংয়ের মধ্যে তো পরিকল্পনা অটোমেটিক্যালি থাকে। আপনার পরিকল্পনা ছাড়া কি টার্গেট কিলিং হবে? পরিকল্পনা ছাড়া কি সিস্টেমেটিক ওয়েতে টার্গেট কিলিং হয়? আপনি ধরেন যদি সহজ করে বলি যে একটা গুমের ঘটনা, একটা ক্রসফায়ারের ঘটনা যখন সিস্টেমেটিক ওয়েতে হয় তখন তো একটা পরিকল্পনা থাকে, কোনো একটা মহলের পরিকল্পনা থাকে যে এই প্রক্রিয়ায় আপনি কাউকে তুলে নিয়ে যাবেন, এই প্রক্রিয়ায় কাউকে ক্রসফায়ার দিবেন। এটা তো একটা মাস্টার পরিকল্পনা থাকে। তারই ধারাবাহিকতায় একদম ফিল্ড লেভেলে গিয়ে সকল পারপেট্রেটররা একই উদ্দেশ্যে একই কাজটা করে। সেখানেও তাই ছিল, কারণ হেফাজতে ইসলামের যে প্রোগ্রামটা তারা আগের থেকে তো প্রতিবাদ করে জানিয়ে আসতেছিলেন এবং সেটা তারা ঢাকায় এসে অবস্থান নেবেন এবং সেখানে এই অবস্থান নিলে পরে তাদেরকে যেভাবেই হোক সেখানে রেস্ট্রেন্ট করতে হবে, তাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হলে খুন করতে হবে। তো সেটা তো সবটাই সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড অ্যাটাক এবং টার্গেটেড কিলিং। সো আমি এটা আমাদের অ্যাবসলিউটলি আমাদের আইনের আওতায় এবং সেই কারণে আমরা তদন্ত করে দেখছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে 60 জন মারা গেছে বা 58 জনের কথা বলছেন, এর ভিতরে বাচ্চারা, যেহেতু ওই সময় একটা অভিযোগ ছিল যে বাচ্চাদেরকে কমি মাদ্রাসা থেকে আনা হয়েছে, মানে একটু বয়সের একটু ধারণা দিতে পারেন যে আমি এর বেশি আসলে আর নলেজ নাই। আমি যেহেতু এটা ইনভেস্টিগেশন চলছে, আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে শুধু সুপারভাইজ করি। সুপারভিশনের প্রেক্ষিতে আমার যতটুকু নলেজ আছে ততটুকু আপনাদের কাছে বললাম। মূল বক্তব্যটা তো আমাদের তদন্তকারী কর্মকর্তারা বলতে পারেন, বাট আমরা যেহেতু একটা সুপারভাইজিং অথরিটি সেই কারণে যতটুকু নলেজ আমাদের আছে এর বাইরে আমাদের আপাতত বলার কিছু নাই। এটা আমার এখন নলেজে নাই, ওইটা আমি বলতে পারবো। সেটা আমাদের এখানে যখন একবার বিচার শুরু হয়ে যাবে তখন অন্য বিচার তো ইনফ্রাকচার্স হয়ে যাবে। আমরা একটু আমাদেরও আছে যে আমাদের টেলিভিশনগুলোতে বা পত্রিকাগুলোতে রিপোর্ট হয়েছে যে শত শত মানুষ মারা গেছে, কেউ কেউ বলেছেন যে হাজার মানুষ মারা গেছে। আপনারা এখন পর্যন্ত তদন্তের তো একেবারে শেষ পর্যায়ে, এটি কি আসলে এরকম এই যে শত শত যেভাবে আমরা লিখি এটা কি আসলে জাস্টিফাইড হয়? আমাদের আমি ইয়ে করি, আমি ভাই আমারও ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে ওনাদের বেশ কিছু সংবাদ সম্মেলনে যাওয়া হেফাজতে ইসলাম। আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর তাদের কাছে কখনো পাইনি। ওনারা দাবি করছেন ওনারা একেবারে বলে ফেলেন যে শত শত হাজার হাজার লোক কিল হয়েছে। আচ্ছা, এটা শুনেন, আমরা রাজনৈতিকভাবে বলা, মাঠে বলা বা টেবিলে বলা, সেমিনারে বলা, রাজনৈতিক ময়দানে বলা আর আমাদের ইনভেস্টিগেশনের বলার মধ্যে তো পার্থক্য আছে। আমরা তো আমাদের ইনভেস্টিগেশনের বাইরে কিছুই বলতে পারবো না। আমরা ইনভেস্টিগেশনে যা পেয়েছি তাই আপনাদের কাছে বললাম, এর বাইরের বক্তব্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। থ্যাংক ইউ সো মাচ।